আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা বদনজরের চিকিৎসা ও কুসংস্কার সম্পর্কে জানব। ছোট বাচ্চাদের বদনজর থেকে বাঁচানোর জন্য অনেকেই কালো টিপ ব্যবহার করেন। এতে নাকি বাচ্চার নজর লাগে না। অনেকে আবার আঙ্গুল কামড়ে দেন, আবার নজর লাগলে তা কাটানোর জন্য উল্টাপাল্টা কাজ করেন। কেউ কেউ হিন্দুয়ানি প্রথায় টাকা ঘুরিয়ে ঘুরিয়ে নজর কাটান, কেউ বা মরিচ পানপাতা দিয়ে। আর অদ্ভুত হলেও সত্য যে এগুলোতে কাজ হয়, কারণ এতে থাকে শয়তানের সাহায্য ও সূক্ষ্ম ধোঁকা। এখন প্রশ্ন আসতে পারে, আচ্ছা এগুলো নাকি ভুলভাল পদ্ধতি, তাহলে এইসব করার পরে বাচ্চার সমস্যা দূর হয় কিভাবে? আগেই বলেছি, এতে শয়তানের সূক্ষ্ম ধোঁকা ও সাহায্য থাকে। শয়তান আপনার ঈমান নিয়ে খেলার চেষ্টা করে, আপনাকে ধোঁকা দিচ্ছে, আপনাকে দিয়ে ভুল কাজ করাতে যাচ্ছে। শয়তান নিজেই সমস্যা সৃষ্টি করছে, আর আপনি যখন তার পছন্দের কাজ করছেন তখন সে আর সমস্যা করছে না। ফলে আপনি ভাবছেন কাজ যেহেতু হচ্ছে তাহলে এটাই ঠিক। আর এভাবেই চলছে মরিচ পানপাতা আর শয়তানের খেলা। এবার বুঝলেন তো, আপনি যাকে সমাধান ভাবছেন সেটাই আসলে সমস্যা। তাই শয়তানের ধোঁকায় না পড়ে কোরআন সুন্নাহ মেনে চিকিৎসা করুন। শিফার পাশাপাশি সওয়াবও মিলবে ইনশাআল্লাহ। এবার একটা হাদিস জানা যাক। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মন্ত্রপাঠ, তাবিজ কবজ ও বশ করা শিরক। এ কথা শুনে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তুমি এ কি বলছ? আল্লাহর শপথ, আমার চোখ ব্যথা হলে আমি একজন ইহুদির কাছে যেতাম। সে মন্ত্রপাঠের পর আমার চোখে ফু দিলে ব্যথার উপশম হতো। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ তো শয়তানের অপকর্ম ছিল। সে নিজেই চোখে ব্যথা দিত, আর ওই ইহুদি যখন তাতে ফু দিত তখন সে বিরত থাকত। তোমার জন্য তাই পাঠ করা উচিত ছিল যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, আর তা হল, আযহিবিল বা'সা রাব্বান নাস ওয়াশফি আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। দোয়াটি আবার বলছি, আযহিবিল বা'সা রাব্বান নাস ওয়াশফি আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। অর্থ, হে মানুষের রব, যন্ত্রণা দূর করে দিন, আরোগ্য দান করুন। আপনি আরোগ্যদাতা, আপনার দেওয়া আরোগ্য ব্যতীত কোনো আরোগ্য নেই। এমন আরোগ্য দিন যার পরে আর কোনো রোগ বাকি থাকে না। আবু দাউদ, হাদিস নম্বর 3843। আবারও মনে করিয়ে দেই, আপনি যে কাজগুলো চিকিৎসা, ঝাড়ফুঁক কিংবা আমল হিসেবে করছেন তার কিন্তু কোনো ভিত্তি নেই। এটা এক ধরনের ধোঁকা। যদি থাকতো তাহলে তো কোরআন হাদিসের কোথাও না কোথাও তো লেখা থাকতো, না হলে কোনো গ্রহণযোগ্য বুজুর্গ অন্তত এসব করতে বলতেন। কিন্তু না, সেটাও কেউ বলেননি। সুতরাং বোঝা যাচ্ছে এটাও সমাজে প্রচলিত কুসংস্কারের একটি। তাই এগুলো বাদ দিয়ে নজর লাগলে নিম্নোক্ত দোয়াগুলো বাচ্চার মাথায় হাত রেখে পড়বেন, আর পড়া শেষ হলে ফু দিবেন। দোয়াটি হলো, আইযুকুম বিকালিমাতিল্লাহিত তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ। দোয়াটি আবার বলছি, আইযুকুম বিকালিমাতিল্লাহিত তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ। অর্থ, আমি আল্লাহর পরিপূর্ণ কালিমার দ্বারা প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট হতে পানাহ চাচ্ছি। সহিহ বুখারী। হাদিসে বর্ণিত আরও কিছু দোয়া জেনে নেই। বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরকিকা। দোয়াটি আবার বলছি, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা
মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরকিকা। অর্থ, আল্লাহর নামে আমি আপনাকে ঝাড়ফুঁক করছি সকল কষ্টদায়ক বিষয় থেকে, প্রত্যেক আত্মা ও ঈর্ষাপরায়ণ চক্ষুর অনিষ্টতা থেকে। আল্লাহ আপনাকে আরোগ্য দান করুন। আল্লাহর নামে আমি আপনাকে ঝাড়ফুঁক করছি। আরও একটি দোয়া, বিসমিল্লাহি ইউবরিকা ওয়া মিন কুল্লি দাই ইয়াশফিকা ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ ওয়া মিন শাররি কুল্লি যী আইন। দোয়াটি আবার বলছি, বিসমিল্লাহি ইউবরিকা ওয়া মিন কুল্লি দাই ইয়াশফিকা ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ ওয়া মিন শাররি কুল্লি যী আইন। অর্থ, আল্লাহর নামে শুরু করছি, তিনি তোমাকে মুক্ত করুন, প্রত্যেক অসুখ থেকে আরোগ্য দান করুন, প্রত্যেক হিংসুকের হিংসা থেকে এবং প্রত্যেক বদনজরের অনিষ্ট থেকে মুক্ত করুন। সহিহ মুসলিম। বিশেষ করে প্রথম দোয়াটি অবশ্যই প্রতিদিন সকাল সন্ধ্যায় বেশ কয়েকবার পরে ফু দিবেন। দোয়াটি হল, আইযুকুম বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। সাথে 3 কুলো পরে নেবেন। আর যাদের বাচ্চার এ ধরনের সমস্যা বেশি হয়, ওনারা চাইলে তেল ও পানি পরে ওই পানিতে ফু দিয়ে গোসল করাতে পারেন। আর তেল ব্যবহার করতে পারেন 7 দিন। এতে বেশ ফায়দা হবে ইনশাআল্লাহ। আর নিয়মিত মাসনুন আমলগুলো সবসময়ই চালিয়ে যাবেন। মহান রব্বুল আলামিন আমাদের সকলের বাচ্চাদেরকে সকল প্রকারের বদনজর থেকে হেফাজত করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।